আপনি ইসলামটা সঠিকভাবে বোঝেন, এটা দিয়ে আধুনিকতাকে জাজ করেন। আধুনিকতা সবই খারাপ এটা আমি বলতেছি না, কিন্তু আপনার মৌলিক অবস্থানটা সঠিক হইতে হবে, আপনার বুঝতে হবে কোনটা সমস্যা, ঠিক আছে? তা না হলে এই দুটো জিনিসের একটা হবে, ইদার সে দিন থেকে বের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, অথবা সে দিনকে বিকৃত করবে, গোমরাহ হয়ে যাবে, মডারেট যা কিছু বলে এই জিনিসপত্রগুলো হবে। আচ্ছা, সো এই জন্য আলটিমেটলি আমাদের যেটা করতে হবে, দিনের অবস্থানকে সঠিকভাবে ধরতে হবে, এবং এই জিনিসটা করা সালাফুস সালিনের মেজাজে যদি আপনি যান, তাহলে এত জটিল কথাবার্তার দরকার নেই, এমনি আপনি পারবেন। আমি আপনাদের এক্সাম্পল দিয়ে কথা শেষ করতেছি। এইটা সম্ভবত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। যখন পারস্য বিজয় হয়েছে, সাহাবায়ে কেরাম গেছেন, মুসলিম আর্মি গেছেন, ওনারা খাওয়া দাওয়া করতেছেন, তো খাওয়ার সময় খাবার মাটিতে পড়ে গেছে, তো একজন সাহাবী ওটা উঠে আবার খাচ্ছেন, তখন আরেকজন এসে বলতেছে, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী, সাহাবী, এখানে যে মানুষরা আছে সবাই আপনাদের দেখতেছে, আপনাদের বিশেষ একটা সম্মান আছে, এবং এই মানুষরা এটাকে খারাপ মনে করে, খাবার পড়ে গেলে এটা উঠায় খাওয়া, এটা কইরেন না আপনি। তখন ওই সাহাবী বলতেছেন যে কাফেররা কি মনে করবে, এই জন্য আমি আমার রাসূলের কথা ছেড়ে দিব? ঠিক আছে, এত তত্ত্বের দরকার নেই, এটা হলো যে সাহাবীদের বুঝ। এবং এরকম ঘটনা আছে যে মুসলিমরা যখন পারস্য বিজয় করছে, তারা গিয়ে কর্পূর দেখছে প্রথমবারের মতো, কর্পূর, এটা বুঝতেছে নাকি, মানুষ মনে করছে এটা খাবার জিনিস তারা, এবং তারা রুটি দিয়ে খাওয়ার চেষ্টা করছে কর্পূর। এরকম মানুষকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতাহ করছেন, এরকম মানুষকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে বিজয়ী করছেন। এবং আপনারা জানেন বিখ্যাত ঘটনা, রাবি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুস্তমের সাথে দেখা করছেন, উনি কথা কি বলছেন সেটা আমরা সবাই জানি। উনি এসে তাকে রুস্তম জিজ্ঞেস করছেন যে তোমরা কেন আসছো, কি চাও তোমরা? উনি বলছেন আমরা আসছি মানুষকে মাখলুকের গোলামি থেকে মুক্ত করে খালিকের গোলামের দিকে নেওয়ার জন্য, আমরা আসছি মানুষকে মিথ্যা ধর্ম থেকে বের করে ইসলামের আলোর দিকে আনার জন্য, এবং আমরা আসছি মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে আখিরাতের প্রশস্ততার দিকে নেওয়ার জন্য, রাইট? কিন্তু উনি গেছেন কিভাবে, এটাও ইম্পর্টেন্ট, আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট মনে হয়। রুস্তমরা বসে আছে বিশাল তাঁবুর মধ্যে, পারস্য গালিচা, সুন্দর জাঁকজমকপূর্ণ একটা অবস্থা, এর মধ্যে রাবি ইবনে আমর আসছেন ধুলায় ধূসরিত, আরও বেদুইনের মতো করে আসছেন, এসে ঘোড়া রাখছেন, ঘোড়া বাঁধছেন, মানে হাজার হাজার দিরহামের দামি তাঁবুর সাথে বেঁধে রাখছেন, তারপর তার বর্ষা উল্টা করে ফেলছেন গালিচার উপরে, এটা টানতে টানতে সামনে গেছেন, পাত্তা দেন নাই। এটা হলো তাদের অবস্থান, এবং এই অবস্থান থেকে আমরা অনেক দূর সরে গেছি আজকে। আজকে আপনারা দেখেন ফিলিস্তিনের অবস্থা, আপনারা দেখেন ফিলিস্তিনে আমাদের ভাইরা আছে, তারা ত্যাগের কি নজরানা দিচ্ছেন, প্রতিষ্ঠা করতেছেন, এটা আমরা দেখতেছি। আল্লাহ তাদের উত্তম জাযা দান করেন, পুরা উম্মার জন্য তারা দৃষ্টান্ত প্রতিষ্ঠা করছেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন, আল্লাহ তাদেরকে বিজয় দেন, সাফল্য দেন। কিন্তু আমাদের কি অবস্থা, আমরা কি করলাম? 1 বছর ধরে আমাদের ভাইদের এই অবস্থা হইলো, আমরা কি করলাম? 40,000-এর উপরে মানুষ মারা গেল, সম্ভবত 1 লাখের উপরে মানুষ মারা গেছে, আমরা কি করছি? আজকে যদি তারা আল আকসা দখল করে নেয়, ভেঙে ফেলে, আমরা কি করব বলেন তো আপনি? কিচ্ছু করবো না আমরা। 1 বছর ধরে আপনার সামনে আপনার বোনদের মারা হয়েছে, আপনার ভাইদের মারা হয়েছে, আপনাদের বাচ্চারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, পলিথিনের মধ্যে করে ডেড বডি নিয়ে যেতে হয়েছে, আমরা কি করতে পারছি? আমরা কিচ্ছু করতে পারি নাই। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, এই উম্মার আজকে এই অবস্থা হয়েছে। এটা কিভাবে হইল? কারণ আমরা ওই অবস্থান থেকে সরে গেছি। বাইতুল মাকদিসের প্রথমবার ফাতাহ হওয়ার সাথে তুলনা করেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেখানে গেছেন, উটের রশি ধরে আছেন, উটের উপর বসে আছে তার গোলাম, পোশাকের মধ্যে যা তালি দেওয়া, ওরা অবাক হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আসছেন, আবু উবাইদা ইবনে জাররাহ, জলিলুল কদর সাহাবী, খালিদ ইবনে ওয়ালিদ সম্ভবত ছিলেন, আরও অনেক সাহাবী এসে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, এই মানুষরা আপনাকে মুসলিম উম্মার প্রতিনিধি হিসেবে দেখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হিসেবে দেখবে, এই পোশাকে যায়েন না। উমর রাদিয়াল্লাহু আনহু ঘুষি মারছেন আবু উবাইদা উমর ইবনে জাররাহকে, যে তুমিও এটা বললা? আমরা ছিলাম সবচেয়ে লাঞ্ছিত জাতি, আমরা ছিলাম সবচেয়ে অপমানিত জাতি, আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে দ্বীন ইসলাম দিয়ে সম্মানিত করছেন। যদি আমরা এটা থেকে সরে যাই, তাহলে আমরা সবচেয়ে বেশি লাঞ্ছিত জাতি আবার হব। আমাদের সম্মানের উপায় একটাই, আমাদের বিজয়ের উপর একটাই, দ্বীন ইসলামকে পূর্ণাঙ্গভাবে আঁকড়ে ধরা, যেটা উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন। এবং উমর রাদিয়াল্লাহু আনহুর কথা সত্য, আল ফারুকের কথা সত্য। আজকে আমাদের সেই অবস্থাটা হয়েছে, আমরা এগুলো থেকে সরে গেছি, আমরা সবচেয়ে বঞ্চিত, আমরা সবচেয়ে লাঞ্ছিত, এবং আমাদের বাইতুল মাকদিস যেটা, আল আকসা যেটা, সেটা রক্ষা করার ক্ষমতা আমাদের নাই। এবং এটা থেকে মুক্ত হওয়ার উপায় একটা, সেটা হলো যে আপনার আবার দিনে ওইভাবে ফেরত যেতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম দিনকে বুঝছেন।